স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এক নম্বর বিষয় দেখো, এক নম্বর বিষয় হচ্ছে সেমিস্টার 1 অর্থাৎ প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। গতকাল অর্থাৎ 5 তারিখে তোমরা জানো সেমিস্টার 1 অর্থাৎ প্রথম সেমিস্টারের সিসিএফ সিলেবাস অনুযায়ী নতুন যারা তোমরা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে পরীক্ষার ফর্ম ফিল আপের তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা কবে হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কি আছে যে সেমিস্টার 1-এর এক্সাম ফর্ম ফিল আপের প্রসেসটা কী থাকবে, অর্থাৎ ফর্মটা তোমরা কিভাবে কোথায় ফিল আপ করবে, তার জন্য কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে এবং কত টাকা লাগবে ফর্ম ফিল আপ করার জন্য, এটা তোমরা অনেকেই জানতে চেয়েছো, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে সাপ্লি পরীক্ষার নিয়ম। তোমরা যারা প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার বা যে কোনো সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের সাপ্লি পরীক্ষার নিয়ম কি আছে সেটা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে সমস্ত সেমিস্টারে পাস নম্বর কত, অর্থাৎ তোমাদের 1 নম্বর থেকে তোমাদের একদম শেষ 6 নম্বর সেমিস্টার পর্যন্ত বা পরবর্তীকালে 7 সেমিস্টার 8 সেমিস্টার হবে, এই প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের পাস নম্বর কত আছে সেটা নিয়ে আলোচনা করব। পরে শেষ গুরুত্বপূর্ণ বিষয় সাপ্লি থাকলে কিভাবে তোমরা পাস করবে, অর্থাৎ সাপ্লিটাকে কিভাবে ক্লিয়ার করবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিওটায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় যে সেমিস্টার 1-এর পরীক্ষা কবে হতে পারে, তোমাদের আমি এর আগেই জানিয়েছিলাম যে মার্চ মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই নেই, কারণ ফর্ম ফিল আপের সময় থেকে শুরু করে 1 মাস বা তারও কিছুদিন বেশি সময় লাগে পরীক্ষা হওয়ার জন্য। তোমরা সেটাই দেখতে পাচ্ছ যে তোমাদের 5 তারিখে নোটিশ দেওয়া হয়েছে, তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে কত তারিখ থেকে, 11 তারিখ থেকে। 11 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপের প্রসেস শুরু হবে এবং সেটা তোমাদের ফর্ম ফিল আপের প্রসেস হচ্ছে 11 থেকে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ 11 তারিখ থেকে তোমরা 15 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। কোথায় কিভাবে করবে, কত টাকা লাগবে সেটা পরে আসছে আলোচনায়। প্রথমে শোনো, 11 তারিখ থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, তোমাদের 15 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আর এই যে গোটা প্রসেস সেটা ক্লোজ হতে সময় লাগবে 20 তারিখ পর্যন্ত। তারপরে ধরো 25 তারিখ বা 30 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিট কার্ড হাতে পাচ্ছ। তারপরে তোমাদের এটা পরের মাসে অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকে তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা। এবারে তোমরা বলতে পারো যে এপ্রিল মাসে ভোট আছে বা বিভিন্ন অনুষ্ঠান থাকতে পারে বা আরও নানা রকম কিছু থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের বলবো এটা ইউনিভার্সিটির চিন্তাভাবনা, এটা তোমারও চিন্তাভাবনা নয় এবং আমারও চিন্তাভাবনা নয়। তুমি স্টুডেন্ট হিসাবে তোমার যেটা ধরে পড়াশোনা করা উচিত যে তোমাদের কিন্তু এপ্রিল মাসের ফার্স্ট উইকে পরীক্ষা হচ্ছে, কারণ এটাই নিয়ম যে তোমাদের কিন্তু অ্যাডমিট দেওয়ার 1 সপ্তাহের মধ্যে পরীক্ষাটা শুরু হয়ে যায়। আর ভোটের ক্ষেত্রে খুব বেশি প্রভাব পড়বে না কলেজের পরীক্ষায়, তার কারণ হচ্ছে ভোট কেন্দ্রগুলো অর্থাৎ যেখানে ভোট গ্রহণ করা হয় সেগুলো স্কুলে সাধারণত হয়ে থাকে, সেই কারণে খুব একটা প্রভাব এর মধ্যে আসবে বলে আমার মনে হয় না। তাহলে ইউনিভার্সিটি থেকে অন্তত নোটিশটা প্রকাশ করা হতো না। তাহলে বুঝতে পারছো এপ্রিলে পরীক্ষা হতে পারে, এটা সম্ভাবনা আছে। এবারে পরবর্তীকালে ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ডের নোটিশ জানাবে, অ্যাডমিট কার্ড কবে প্রকাশ হবে, পরীক্ষা কবে হবে সেটা ডেট দিয়ে ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হবে। এবারে সেমিস্টার 1-এর ফর্ম ফিল আপের প্রসেস কী আছে দেখো। ফর্ম ফিল আপের জন্য কোথায় ফর্ম ফিল আপ করবে সেটা প্রথমে বলে রাখি। ফর্ম ফিল আপ এক তো তুমি নিজে মোবাইল ফোন, ল্যাপটপ বা যে কোনো পিসি যে কোনোর মাধ্যমে তোমরা করতে পারো, পিসি অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে তোমরা করতে পারো নিজে। আরেকটা কি করতে পারো, তোমরা তোমাদের নিকটবর্তী যেসব সাইবার ক্যাফ আছে বা অনলাইনে ফর্ম ফিল আপ করার জায়গা আছে সেখানে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো।
ফর্ম ফিল আপ করতে গেলে কী কী ডকুমেন্ট লাগে? ফর্ম ফিল আপ করতে গেলে বিশেষ কিছু ডকুমেন্ট লাগবে না। এখানে ডকুমেন্ট কি লাগবে? তোমাদের যে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে সেই রেজিস্ট্রেশনটা কেবলমাত্র তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে। এবারে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কত টাকা লাগতে পারে? দেখো, ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে টাকাটা লাগবে তোমাদের 500 টাকার মধ্যেই ফর্ম ফিল আপ হয়ে যাবে। 400 থেকে 500 টাকার মতো ফর্ম ফিল আপ করতে লাগে। ফর্ম ফিল আপ করতে বেশি টাকা লাগে না। অন্যান্য সেমিস্টারগুলো যখন ফর্ম ফিল আপ হয়েছে সেই অভিজ্ঞতা নিরিখে বলছি, তোমাদের ফর্ম ফিল আপ করতে কত লাগে? 500 টাকার মধ্যে হয়ে যাবে। 400 থেকে 500 টাকার মধ্যে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু হয়ে যাবে। বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। এবারে সাপ্লি পরীক্ষার নিয়মটা আলোচনা করব। তার আগে 5 নম্বরের যে ব্যাপার সেটা একটু আলোচনা করে নিই। আমি আগেও আলোচনা করেছি, আবারও করছি, কারণ অনেক ছাত্রছাত্রী চ্যানেলটার সঙ্গে নতুনভাবে যুক্ত হচ্ছে সেই কারণে। দেখো, তোমাদের এক একটা সাবজেক্টে 30% নম্বর পেতে হবে পাস করার জন্য। 30% নম্বর পেতে হবে। এবার প্রথম সেমিস্টারের যে 7টা সাবজেক্ট আছে সেই 7টা সাবজেক্টের মধ্যে কোনোটা 50 নম্বরের পরীক্ষা, তো কোনোটা 75 নম্বরের পরীক্ষা। এই 50 নম্বরের যেসব সাবজেক্টে পরীক্ষা তাতে লিখিত পরীক্ষায় তোমাকে 15 নম্বর পেতে হবে, এবং এখানে যেটা 75 মার্কসের পরীক্ষা সেখানে তোমার কিন্তু 23 নম্বর পেতে হবে। 23 নম্বর পেতে হচ্ছে। এবারে তোমরা যারা 3rd সেমিস্টার বা 5th সেমিস্টার আছো, তোমাদের পরীক্ষা কোনো সাবজেক্টে হয় 65 নম্বরে, যেগুলো সিসি পেপার আছে বা জিই পেপার আছে 65 নম্বর, এবং এসএসসি পেপার হচ্ছে 80 নম্বরের পরীক্ষা হয়। 65 নম্বরের মধ্যে তোমাদের পেতে হবে 20 নম্বর, এবং 80 নম্বরের মধ্যে পেতে হবে 24 নম্বর পাস করার জন্য। আশা করি তোমরাও বুঝে গেলে। তোমরা যারা 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টারে ছাত্রছাত্রী আছো, তোমাদের ক্ষেত্রে বললাম যে 65 নম্বরের মধ্যে 20 পেতে হবে এবং 80 নম্বরের মধ্যে 24 নম্বর পেতে হবে পাস করার জন্য। এবারে অনার্স টিকিয়ে রাখার জন্য সেটা আলাদা নিয়ম। অনার্স টিকিয়ে রাখতে হলে মিনিমাম একটা সাবজেক্টে তোমাদের 40% নম্বর থাকা চাই। একটা সাবজেক্টে নয়, তোমাদের অনার্সের যে টোটাল সাবজেক্ট আছে সবকটা সেমিস্টার মিলিয়ে, অর্থাৎ এখন যে পুরনো ওল্ড সিলেবাস সেখানে সবকটা সেমিস্টার বলতে 6টা সেমিস্টার, 6টা সেমিস্টারে অনার্সের যে পেপারগুলো আছে সেগুলোকে যোগ করে যদি তোমার 40% আসে, তুমি সেক্ষেত্রে অনার্সের সার্টিফিকেট পাবে, নয়তো পাস কোর্সে জেনারেলের সার্টিফিকেট হয়ে যায় সেটা। এবারে এটা বলে দিলাম তোমাদের 5 নম্বরটা। এবারে সাপ্লি পরীক্ষার নিয়ম। সাপ্লি পরীক্ষাটি কি? সাপ্লি পরীক্ষা হচ্ছে কোনো সাবজেক্টে 5 নম্বরের থেকে কম নম্বর পাওয়াকে সাপ্লি পাওয়া বলে। কলেজের ক্ষেত্রে যে ফেল নেই, ফেল মানে কি? তোমার 5 নম্বর পাচ্ছ না, স্কুলের ক্ষেত্রে কি হতো? 5 নম্বর না পেলে ফেল হয়ে যেত। এক্ষেত্রে কি 5 নম্বরের থেকে তুমি কম নম্বর পাচ্ছ, সেটা এক বা একাধিক সাবজেক্ট হতে পারে। সেই এক বা একাধিক সাবজেক্টে 5 নম্বরের থেকে তুমি কম নম্বর পাচ্ছ, সেটাকে সাপ্লি পাওয়া বলে। এবং পরবর্তীকালে যখন আবার ওই সেমিস্টারের পরীক্ষা হবে তোমাকে পাস করে আসতে হবে। তোমার ধরো প্রথম সেমিস্টারে তুমি পরীক্ষা দিয়েছো, 7টা সাবজেক্টের মধ্যে তোমার 3টে সাবজেক্টে সাপ্লি আছে, তুমি পরের সেমিস্টারে চলে গেলে, সেকেন্ড সেমিস্টারে চলে গেলে, কিন্তু আবার যে 3টে সাবজেক্টে সাপ্লি আছে তোমার যখন প্রথম সেমিস্টারের আবার পরীক্ষা হবে, অর্থাৎ তুমি যখন 3rd সেমিস্টারে পড়বে তখন তোমার কিন্তু সাপ্লি ক্লিয়ার করতে হবে। তবে সাপ্লি থেকে বাঁচার সবসময় চেষ্টা করবে, কারণ সাপ্লি একটা খুবই সমস্যার বিষয়। কারণ তোমার একটা সেমিস্টারে সাবজেক্ট তো থাকবে, তার সঙ্গে এক্সট্রা সাবজেক্ট যুক্ত হবে, সেক্ষেত্রে পড়তে সমস্যা হবে। তাই প্রথম থেকে এখনও সময় আছে, ভালো করে পড়াশোনা করে নাও যাতে সাপ্লির পরিণতিটা না আসে। আর যাদের সাপ্লি আছে তোমরা কি করবে? দেখো, কলেজে পড়তে গেলে সাপ্লি কোনো একটা কারণে তুমি পড়াশোনা করতে পারছো না, শারীরিক অসুস্থতার কারণে, মানসিক কারণে বা পারিবারিক কারণে তোমার কিন্তু কোনো একটা কারণে সাপ্লি এসে যেতে পারে পড়াশোনার অভাবে। সেক্ষেত্রে তোমরা কি করবে? সেক্ষেত্রে তোমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্রগুলো ফলো করো। প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র ফলো করতে হবে তোমাকে, অর্থাৎ তোমাকে বিগত বছরের প্রশ্নপত্রের অ্যান্সার করে যেতে হবে। করলেই দেখবে তোমাদের সাপ্লি পরীক্ষা আরামসে ক্লিয়ার হয়ে যাচ্ছে। সাপ্লি নিয়ে কোনো অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেটা কিন্তু না আসে সেটা চেষ্টা করব, কিন্তু যদি এসে যায় সেটাকে নিয়ে ভাবার দরকার নেই। সেটা তোমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র ফলো করো, সেক্ষেত্রে তোমাদের সাপ্লি ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া তোমরা যারা আর্টস গ্রুপের স্টুডেন্ট আছো, অর্থাৎ ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান এই সব সাবজেক্টগুলো আছে তোমাদের, সেক্ষেত্রে তো আমি তোমাদের এই চ্যানেলেই সাপ্লির সাজেশান আপলোড করে থাকি। বা তোমরা যারা স্টাডি মেটেরিয়াল নিতে চাও, আমাদের স্টাডি মেটেরিয়াল সেল করা হয়, তোমরা স্টাডি মেটেরিয়াল সাপ্লির পারচেস করতে পারো, সেই অপশানগুলো আছে আর্টস গ্রুপের ছাত্রছাত্রীদের জন্য বলছি। ওভারঅল আজকে ভিডিওটায় এই সব তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দেবে।